ঋষিস প্লেফুল ডায়েরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে ঋষির অন্নপ্রাশনের ভিডিওটা আমি এডিট করার সময় পেয়েছি। প্রায় 3 মাস হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছি এডিট করব করে করা হচ্ছে না, সময় পাচ্ছি না। তো এই প্রথমে ওর অন্নপ্রাশন হয়েছিল 11 মার্চ। আমরা মন্দিরে গিয়েছিলাম, তার পরের দিন 12 তারিখে আমরা বাসায় একটু সব কিছু রেডি করে ছবি টবি তোলার জন্য, খাওয়ানো করে সুন্দর করে একটু করার জন্য পরের দিন আর কি আয়োজন করেছি। আমরাই ছিলাম, কাউকে ইনভাইট করিনি। তো এই যতটুকু পেরেছি আমরা সাজিয়েছি ঘরে, খুব একটা বেশি কিছু করতে পারিনি। আর এই যে ব্যানারটা আমি বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। ডিজাইন আমি দিয়ে দিয়েছিলাম, ছবিও দিয়ে দিয়েছিলাম সাথে। এটা খুবই সুন্দর হয়েছে। যে বানিয়ে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। আমার বাবা খুঁজে বের করেছেন আর কি একজন, তাকে বলেছে যে এরকম এরকম দিতে হবে, সে অনেক কষ্ট করে আমাদের দিয়েছে। থ্যাংক ইউ। আর বাকি জিনিস এগুলা আমি যেরকম পেরেছি আর কি সাজিয়েছি, রান্নাবান্না করেছি ওর জন্য। কিন্তু সারাটা দিন চলে গিয়েছে, আমরা ওর জন্য খুব একটা করতে পারিনি, ছবি টবি তুলতে পারিনি। ও অনেক কান্নাকাটি করছিল। তো এখানে আমরা ওই যে ওর বাবার কোলে বসে আছে, কোনো রকমে আমরা সাজাচ্ছি, ও কান্নাকাটি করে। এর মাঝখানেই আমরা জিনিসপত্র সাজিয়েছি, নিজেরা রেডি হয়েছি, রান্নাবান্না করেছি। আর মাঝে মাঝে গ্যাপ দিয়েছি, যখন ও কান্না করছিল আমরা থেমে বসেছিলাম, ওর পাপার কোলে ঘুমাচ্ছিল, বসেছিলাম। আমি মাঝে মাঝে কিছুটা ভিডিও করে নিয়েছি। এই তো এখন ওর পাপা ওকে নিয়ে বসছে। প্রথমে নাকি প্রথমে মা খাওয়ায় না, প্রথমে বাবাই খাওয়ায়। তো এই যে বসেছে, এখন হয়তো ওর মুডটা একটু ভালো, এই জন্য কান্নাকাটি করছে না। এখন আমিও যাচ্ছি সাথে। এখন গিয়ে বসলাম। এই যে এখন আমরা একটু সাজুগুজু করবো। ওর গলায় মালাটা দেওয়া হচ্ছে, ওইগুলো একটু পছন্দ করছিল না, কিছু রাখা যাচ্ছিল না। মুকুটটা এত সুন্দর, এত সুন্দর করে জিনিসগুলো এনেছি আমি। এটা একটা অনলাইন পেজ থেকে এনেছি, বাংলাদেশের মুকুট ছিল সাথে। মালাটা আমরা এখান থেকে কিনেছি, ওটার সাথে মুকুট, পাঞ্জাবি, ধুতি আর বাসিটা ছিল। খুবই সুন্দর সেটটা। তো এখানে আমি বলছি আর কি, ওর পাপাকে বলছিলাম যে আমাদের কিছু ছবি তুলে দাও। ও এত নাচানাচি করছে মাঝখানে, তাও মোটামুটি সময় কম পেলেও মোটামুটি ভালো ক্লিক কিন্তু পেয়ে গেছি আমরা। ওকে নেচে গেয়ে, এখানে আমি গান গাচ্ছিলাম, ওর ইউজুয়াল গান, ঘুম পাড়ানি গানটা গাচ্ছিলাম সবসময়। আর এই যে আবার গান গাচ্ছি, মাঝখানে আমরা আবার দুজন যেরকম পেরেছি কিছু ছবি তুলে নিয়েছি। এখন ভয়েস ওভার দিচ্ছি, ওর পাপা চলে এসেছে, নাচানাচি শুরু করে দিয়েছে। যেই বুঝতে পারে যে বাইরে দরজায় শব্দ হয়েছে, বুঝে ফেলে যে পাপা চলে এসেছে, হাসি শুরু করে দেয় আর কি। যাই হোক, তো এখানে আমরা ওর খাওয়ানোর ইয়েটা শুরু করে দিচ্ছি। তো আমার মা বলে দিয়েছিল বাচ্চাকে খাওয়ানোর সময় প্রথমে নাকি 6 বার মুখের কাছে নিতে হয়, তারপর 7 বারের সময় মুখে দিতে হয়। যে লাফাচ্ছে এখন, এই জন্য আমার ভয়েস ওভার মনে হয় লাফানো বা ওর কথা শোনা যাচ্ছে। যাই হোক, এরকম 6 বার ট্রাই দেওয়ার পরে 7 বারের সময় ওর মুখে দিতে হয়। তো এখানে কয়েকবার ট্রাই করা হচ্ছে। ভিডিও দেখে দেখে আমি এক্সাক্ট মনে করতে পারছি না কখন 6 বার আর কখন 7 বার হয়েছে। তো 7 বারের সময় মুখে দিয়েছি। আর ওর মনে হয় পায়েসটা পছন্দ হয়েছে, একটু দেওয়ার পরে দেখা যায় খেতে যাচ্ছে আর একটু। যাই হোক, তো পায়েস বেশি খায় না, একটু দিয়েছি, চিনি টিনি দিয়েছি। তো প্রথমবার খাচ্ছে, বেশি দিলে আবার পেটে সমস্যা করে কিনা একটুখানি দিয়েছি। আর এর মাঝখানে লাফাচ্ছে আবার খাওয়ার জন্য। এই যে এখন দিয়ে দিচ্ছে, এই এখন খাচ্ছে, খুশি খেয়ে আবার লাফাচ্ছেও। ওর পা নাচানোটা কখনো থামে না আর কি, সারাক্ষণ পা নাচানো থাকেই। এটা কমন, আমাদের অনেক ভিডিও আছে যেখানে ও শুধু লাফাতেই থাকে, পা নাচায়। তো অন্নপ্রাশনটা আমরা নিজেরা করে নিয়েছি, কি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এখানে ছিল না, থাকলে অনেক ভালো হতো। যাই হোক, এখন আমি খাওয়াচ্ছি। এখন ওর মুডটা একটু ভালো ছিল আর কি, এজন্য খাওয়ানো যাচ্ছে। ও নিজেই ধরে নিতে চাচ্ছে আর কি। পায়েসটা একটু করে মুখে দিয়ে দিচ্ছি, ভালোই খাচ্ছে। এটা ওর এখন বুঝি যে ওর মিষ্টি জাতীয় জিনিস আসলে পছন্দ। আমি একটা একটা করে জিনিস দেখাই দিচ্ছি। এটা শশা একটু মুখে দিয়ে নিচ্ছি, এটাও কামড় দেওয়ার ট্রাই করছে। এটা বড় একটা মাছ ভাজি করেছিলাম, ও তো আর খাবে না, জাস্ট এমনিতেই করেছি আর কি। তো এখন আমি ওর মুখে একটুখানি ভাত দিয়ে দিচ্ছি।
এখানে অনেক ভাজি টাজি করেছি আমরা। এই কয় জাতের ভাজি জানি করছিলাম, সাতটা না 6টা ভুলে গিয়েছি, আমার মনে নেই। ভাজি, তারপর তরকারি, মিষ্টি, পায়েস, এগুলো করেছিলাম। তারপর এই যে এখানে আমরা ওর ছবি তোলা ট্রাই করছি, কান্নাকাটি করে যাচ্ছে, ওর ভালোই লাগছে না কিছু, সুন্দর কোনো ছবিই পাই নাই। তো এখানে আবার মুকুটটা দিয়ে দিয়েছিলাম যে এত সুন্দর মুকুট, কয়েকটা ছবি তুলি, কান্নাকাটি করেই যাচ্ছে। তারপরেও মাঝখানে মানে আমি টানা ক্লিক দিয়ে যাচ্ছিলাম যে কোনো একটা যদি ভালো হয় আর কি ছবি। এখানে বাঁশিটা নিয়ে খেলাধুলা করছি, এর মাঝখানে কয়েকটা ছবি তুলেছি। এই তো এভাবেই চলেছে আর কি অন্নপ্রাশন।